কলকাতা পুরসভা চত্বরে যেখানে ইতিমধ্যেই 11টি প্যারা টিচার সংগঠনের ডাকে নবান্ন অভিযান পুলিশ আটকে দিয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো, কলকাতা পুরসভার ঠিক সামনে এই মুহূর্তে পুলিশের তরফে দ্বিস্তরীয় একটি একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তার ঠিক ওপারে যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে। তাদের আজকে মূলত গন্তব্য ছিল নবান্ন অভিযান, মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া। 11টি পার্শ্ব শিক্ষক সংগঠন, তাদের তরফে মূলত তিনটে দাবি। এক, তাদের অবসরকালীন যে ভাতা অর্থাৎ ইপিএফ চালু করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তাদের যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে দ্রুত নিয়োগ। এবং তৃতীয়ত হচ্ছে তাদের যে বেতন স্ট্রাকচার, সেই বেতন স্ট্রাকচারকে একেবারে ঠিক করতে হবে, রিকনস্ট্রাক্ট করতে হবে এবং বেতন বাড়াতে হবে। একাধিকবার তারা এই বিষয় নিয়ে রাস্তায় নেমেছেন, কিন্তু কখনো সেই বিষয় কোনো রকম সুরাহা হয়নি। আজকে তাদের তরফে এই 11টি সংগঠনের তরফে একটি নির্দিষ্ট সংগঠনের ছাতার তলায় তারা আসে, যেটার নাম হচ্ছে সমগ্র শিক্ষা বাঁচাও সংগঠন। তাদের অধীনে তারা কিছুক্ষণ আগে শিয়ালদা থেকে এই মিছিল তারা শুরু করেন, যাদের গন্তব্য ছিল নবান্ন। কিন্তু তাদেরকে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ঠিক কলকাতা পুরসভার যে সামনে গেট রয়েছে তার সামনে একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। নিউ মার্কেট এরিয়া, এখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে পুলিশের সাথে তাদের হাতাহাতি কার্যত বেঁধে গিয়েছিল, তার কারণ তারা এই ব্যারিকেড টপকানোর তারা চেষ্টা করছিলেন। অন্যদিকে পুলিশের বক্তব্য যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, তাদের কোনো পারমিশন নেই, সেই কারণে তাদেরকে এর থেকে বাইরে বেরোতে দেওয়া হবে না। এবং এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে তারা এই ব্যারিকেডে বাধাপ্রাপ্ত হয়ে এখানেই তারা বসে পড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবং তাদের বক্তব্য যে তাদের এই তিনটে দাবি যতক্ষণ না মানা হচ্ছে, যতক্ষণ না তাদেরকে ডেপুটেশন দিতে দেওয়া হচ্ছে, তারা কিন্তু এখানেই অবস্থান বিক্ষোভ করবেন। আশপাশের যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, ধর্মতলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এসএন ব্যানার্জি রোড, ফলত যে রাস্তা মৌলালি থেকে সরাসরি ধর্মতলাকে কানেক্ট করে সেই রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার যে আশপাশের রাস্তা যা ধর্মতলাকে কানেক্ট করে সেই রাস্তাকে ব্লকেট করে দেওয়া হয়েছে। পুলিশের বিপুল পরিমাণ পুলিশ ফোর্স এখানে ইতিমধ্যে ডিপ্লয় করা হয়েছে বা মোতায়েন করা হয়েছে, ফলত কোনোভাবে যাতে শান্তি শৃঙ্খলা অবনতি না হয় পুলিশ এই চেষ্টা করছেন। অন্যদিকে পার্শ্ব শিক্ষকদের যে সংগঠন রয়েছেন তাদের বক্তব্য যে তারা দীর্ঘদিন ধরে এই আন্দোলন করছেন এবং তারা মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিতে চান, তারা হস্তক্ষেপ চাইছেন মুখ্যমন্ত্রীর প্রশাসক হিসেবে, ফলত সেই জায়গা থেকে তারা নবান্ন যেতে চাইছেন। ফলত সার্বিকভাবে এই মুহূর্তে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে রাস্তা বন্ধ অবস্থাতে রয়েছে। এবং যারা পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন, যারা আন্দোলনকারী, তারা কিন্তু এতক্ষণ ব্যারিকেড টপকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এই মুহূর্তে তারা এখানে রাস্তাতে বসেই অবস্থান বিক্ষোভের চেষ্টা করছেন এবং সেখানে তারা কিন্তু তাদের একাধিক দাবি দাওয়া জানাচ্ছেন। আশপাশে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, বিপুল পরিমাণ ফোর্স মোতায়েন করা হয়েছে, প্রত্যেকটা রাস্তাকে আটকে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে এই প্রপার ধর্মতলাতে না পৌঁছতে পারে। তো সার্বিকভাবে এই পার্শ্ব শিক্ষকদের যে সংগঠন তারা শিয়ালদা থেকে পায়ে হেঁটে আসেন এবং মৌলালি হয়ে তারা যখন ঠিক কলকাতা পুরসভার এখানে আসেন, প্রথম ব্যারিকেড তারা ভাঙতে সক্ষম হন, কিন্তু পরে ব্যারিকেডে তারা কিন্তু এই মুহূর্তে তাদেরকে আটকে দিয়েছে পুলিশ। সুকান্ত, ধন্যবাদ। আপনারা জানেন উত্তরবঙ্গ কিভাবে বিধ্বস্ত হয়ে গেছে বৃষ্টিতে, বন্যা ধসে বিধ্বস্ত জলপাইগুড়ির পোড়াঝাড় গ্রাম, সেই ছবি আপনাদের সামনে রাখব। জলপাইগুড়ির পোড়াঝাড় গ্রামের ছবি আপনাদের সামনে রেখেছি। বিধ্বস্ত গ্রামকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের তরফে। বহু মানুষজন তারা এই মুহূর্তে গ্রাম ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিচ্ছেন। পুরো ছবিটা আপনাদের সামনে তুলে ধরবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সনদ যা। সনদ, ছবিতে দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পও রয়েছে। কিসের জন্য এই ক্যাম্প, কি ক্যাম্প চলছে, সেখানে কি স্বাস্থ্য পরিষেবার কাজও চলছে? হ্যাঁ দেখো পাপিয়া, আমি বলছি যে এই যে 5 তারিখ থেকে যে মানে গোটা এলাকা বিপর্যস্ত হয়ে গেছিল, সেই পুনর্গঠনের কাজ চলছে। যে আমি বলছি যে আমার পাশে রয়েছে কিন্তু এটা একটা মেডিকেল ক্যাম্প, আশা কর্মীরা এখানে ক্যাম্প করে রয়েছে সকাল থেকে, গতকালকেও ক্যাম্প হয়েছিল। এই যে পোড়াঝাড়, এটা হচ্ছে নদীর চর, এখানে বাঁধ ভেঙে জল ঢুকে গোটা এলাকা বিপর্যস্ত হয়েছে। ঘরে ঘরে এখন সাপের উপদ্রব, জল ছিল, জল ঘেটে ঘেটে মহিলাদের বিশেষ করে হাতে কিন্তু জল ঘটিত জলবাহিত রোগ তৈরি হয়েছে, এবং খোস পাচরা, চুলকানি, এরকম নানা রকম রোগ রয়েছে। পাশাপাশি দেখো এই যে বাঁধটা এখানে ভেঙেছিল, এই বাঁধে এখন বাঁধ তৈরির কাজ চলছে। বাঁধের ডান পাশে রয়েছে কিন্তু এই হিসেবে রায়তি জমি, আর এই যে বাম পাশে রয়েছে একেবারে হচ্ছে যে নদীর চর। এবং এই যে এলাকা যারা ডুবেছিল সর্বশান্ত হয়ে গেছে, এদের দাবি হচ্ছে এই যে চরটাকে বাঁচানো। স্বাভাবিকভাবে এই যে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই চরকে বাঁধ দিয়ে আটকানো সম্ভব না, নদীর চরই থাকবে। এবার যেভাবে বন্যা হয়েছে, প্রতি বছর যে সেভাবে বন্যা হয় এবং এই চরের মানুষ থাকতে পারবে না। এই চর কিন্তু
তারা কিন্তু নিজেরা বসেনি, এরা তারা টাকা দিয়ে কিনেছে। অর্থাৎ বেআইনি ভাবে জমি কেনা বেচার একটা যে চিত্র, সেটা কিন্তু এই বন্যায় সামনে চলে এসেছে। ফলে গোটা এলাকা কিন্তু নানা রকম পুনর্গঠনের কাজ চলছে, হেলথ ক্যাম্প চলছে, ত্রাণ, বিভিন্ন বেসরকারি সরকারি ত্রাণও আসছে এখানে। কিন্তু সবচেয়ে যেটা হচ্ছে যে এদের যে আগামী দিন কিভাবে সুরক্ষিত থাকবে, সেটা কিন্তু বড় প্রশ্ন, যে বাদ দেওয়ার দাবিটা উঠছে। যদিও বাদে এই চর কি করে বাদ দেওয়া যায়, সেটা কিন্তু এখনো সরকারের পরিষ্কার নয়। গৌতম দেব সে কথা জানিয়েছেন। ধন্যবাদ তোমায় সনদ।